আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনের ড্রোন হামলা। ভূমধ্যসাগরে মার্কিন যুদ্ধজাহাজ তছনছ করে দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী। একটি ড্রোন হামলার মাধ্যমে এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটি নিমিষেই ধ্বংস করে দিল হুতি গোষ্ঠীরা। কিছুদিন ধরেই গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে আসছিল। সেই খবরেরই একটি ঝলক দেখালো ইয়েমেনের এই হুতি গোষ্ঠীরা। এদিকে ফিলিস্তিনিদের আত্মত্যাগ আন্তর্জাতিক জালিমি ব্যবস্থার পতন ঘটাবে বলছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। থাকবে এবার কয়েকটি ফ্রন্টে যুদ্ধ চলছে, সামরিক চাপে পড়েছে ইসরায়েল রাষ্ট্রটি। একদিকে হামাসের হামলা, অন্যদিকে লেবানন থেকে হিজবুল্লাহ বাহিনী, আবার ইয়েমেনের হুতি গোষ্ঠী, সব মিলিয়ে কঠিন সামরিক চাপে পড়েছে ইসরায়েল বাহিনী। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের গোলাগুলি অব্যাহত রয়েছে। জানিয়ে দিব গাজায় আরো ৩ ইসরায়েলি সেনা নিহত, জেরুজালেমে ৬ ইহুদিবাদী আহত। আরো জানিয়ে দিব মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হাতে ১০ সেনা গ্রেফতার, ২৮ পুলিশের আত্মসমর্পণ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে সমর্থন দিয়ে গাজা যুদ্ধ জোরদার করছে আমেরিকা, বলছে ইরান। আন্তর্জাতিক রাজনীতি এবার যেন পুরোপুরি মোড় নিতে শুরু করেছে। ইসরায়েলকে সমর্থন দিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরেছে আমেরিকা। চতুর্মুখী চাপের মুখে জো বাইডেন। এদিকে নেতানিয়াহু ভয়ে তটস্থ হয়ে রয়েছে। হেরে যাওয়ার আশঙ্কা ক্রমেই যেন বেড়ে চলেছে। সংবাদ জুড়ে থাকবে আরো বিস্তারিত প্রতিবেদন, তাই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদটি পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনের ড্রোন। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে এ হামলা চালায়। বৃহস্পতিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছে লোহিত সাগরের দক্ষিণ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে, তবে তারা এ ড্রোনটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হ্যাডনার লোহিত সাগরের বাবেল মানদেব অতিক্রম করাকালে ইয়েমেন থেকে এ ড্রোন ছোড়া হয়। এরপর জাহাজ থেকে ড্রোনটি পানিতে ধ্বংস করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন নিজেদের কর্মকর্তাদের সুরক্ষা দিতে একজন ক্রু এ পদক্ষেপ নেন। এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া জাহাজটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। মার্কিন এ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলার কারণ এখনো স্পষ্ট নয়। যুদ্ধের কর্মকর্তারা এ হামলার জন্য হুতিদের সরাসরি দায়ীও করেননি। তবে এ বিদ্রোহী গোষ্ঠী গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে অন্তত ৬টি হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের আত্মত্যাগ আন্তর্জাতিক জালিম ব্যবস্থার পতন ঘটাবে মন্তব্য ইরানের প্রেসিডেন্টের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি বলেছে, গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ অপরাধযোগ্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মানবাধিকার সংক্রান্ত মিথ ভেঙে দিয়েছে। পশ্চিমা দেশগুলো নিজেদেরকে সবসময় মানবাধিকারের রক্ষক বলে দাবি করে থাকেন এবং এই ইস্যুতে অন্যান্য দেশের ওপর চাপ প্রয়োগও তাদের পররাষ্ট্র নীতির অংশ। যদিও ইরান প্রথম থেকে বলে এসেছে আমেরিকা সহ পশ্চিমাদের মানবাধিকারের স্লোগান কেবলই লোক দেখানো। তারা নিজেদের স্বার্থ রক্ষার প্রয়োজনে মানবাধিকার ইস্যুতে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। ইরানের প্রেসিডেন্ট দেশটির মন্ত্রিসভার বৈঠকে গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো নীরবতা এবং গণহত্যার প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অকুণ্ঠ সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। তিনি আরো বলেন, আজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায়ভাবে পাশবিক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। পশ্চিমারা এতে সরাসরি সমর্থন ও সহযোগিতা দিচ্ছে। তবে বিশ্বের বর্তমান জালিম ব্যবস্থা থেকে উত্তরণ এবং গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ফিলিস্তিনিদের এই রক্তভিত্তি হিসেবে কাজ করবে। ইরানের প্রেসিডেন্ট শিল্প সাহিত্যের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর জুলুম নির্যাতন ও হত্যার চিত্র বিশ্বাসের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। সূত্র পার্স টুডে। কয়েকটি ফ্রন্টে চলছে যুদ্ধ, সামরিক চাপে ইসরায়েল। গাজার হামাস সরকার ও দখলদার ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তা মধ্যপ্রাচ্য আরও নতুন নতুন ফ্রন্টে বিস্তৃত হতে পারে এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিল ইরান। যুদ্ধের ১ মাসের মাথায় এবার সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নিচ্ছে। চারদিক থেকে ঘেরাও হয়ে সামরিক চাপে আসছে ইসরায়েল। এরই মধ্যে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হুতিরা হামলা চালাচ্ছে ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, ভূপাতিত করছে কোটি টাকা মূল্যর মার্কিন গোয়েন্দা ড্রোন। তেল আবিব যখন এসব নিয়ে বিপাকে, ঠিক সেই সময় ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের হুঁশিয়ারি দিল নিকট প্রতিবেশী লেবানন। চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি
জানান, ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর আশঙ্কায় লেবানন সরকার আগামী 3 মাসের জন্য একটি আনুষঙ্গিক পরিকল্পনা তৈরি করেছে। তবে লেবানন যুদ্ধ চায় না এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল লেবানন যুদ্ধ বন্ধ করতে হলে ইসরায়েলকে অবশ্যই দক্ষিণ লেবাননে তার উস্কানিমূলক কর্মকাণ্ড এবং গাজায় গণহত্যা বন্ধ করতে হবে, অন্যথায় ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছেন দেশটি। হিজবুল্লাহ ও ইসরায়েলের গোলাগুলি অব্যাহত। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহর গোলাবর্ষণ করেছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। শেষ 1 ঘন্টায় ইসরায়েলি আর্টিলারি গুলি উদাইশে, বালাত, লাবুনে, মারোয়াহিন এবং শেরদা শহর এবং নাকুরার আশেপাশের শহরগুলিতেও আঘাত আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা লেবাননের হাওলা গ্রামে বিরতিতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। হামাস ও ফিলিস্তিনের প্রতি সহানুভূতি জানিয়ে গত 8 অক্টোবর হিজবুল্লাহ সেনাবাহিনীর অবস্থানে হামলা চালানোর পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর মধ্যে গোলাবিনিময় বেড়েছে। মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধের হতাহতের প্রথম আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করে জানায়, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 77 জন নিহত ও 251 জন আহত হয়েছে। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হাতে 10 সেনা গ্রেফতার, 28 পুলিশের আত্মসমর্পণ। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আত্মসমর্পণ বা আটক হয়েছে বলে বুধবার জানিয়েছে একটি বিদ্রোহী সংগঠন। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে জাতিগত সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি জানায়, অন্তত 28 পুলিশ সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে আর গ্রেফতার হয়েছেন 10 সেনা সদস্য। এই সংগঠন দীর্ঘদিন ধরে রাজ্যটির স্বায়ত্তশাসন দাবি করে আসছে। তবে আরাকান আর্মি দাবি করা তথ্য সত্যতা রয়টার্স নিজেদের পক্ষ থেকে যাচাই করতে পারেননি। এদিকে রাজ্যটির রাজধানী সিওতে কারফিউ জারি রয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের সামরিক ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে। গাজায় আরও 3 ইসরায়েলি সেনা নিহত, জেরুজালেমে 6 ইহুদিবাদী আহত। গাজায় প্রতিরোধ সংগ্রামীদের হামলায় আরও 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর 202তম ব্যাটালিয়নের একটি কোম্পানির ডেপুটি কমান্ডার রয়েছে। তার নাম ক্যাপ্টেন স্লোমোবেন নুন। এ নিয়ে গাজায় স্থল অভিযানে এ পর্যন্ত 51 জন ইসরায়েলি সেনা নিহত হলো বলে ইসরায়েলের সেনাবাহিনী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে ফিলিস্তিনের হামাস বলেছে, ইসরায়েল তাদের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যা প্রকাশ করে না। তাদের ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি ইসরায়েলি সেনার প্রাণহানি ঘটেছে বলে হামাস দাবি করেছে। ইসরায়েলের সেনাবাহিনী আজ বলেছে, উত্তর গাজায় গত রাতভর সংঘর্ষে 202তম ব্যাটালিয়নের 22 বছর বয়সী ক্যাপ্টেন স্লোমোবেন নুন প্রাণ হারিয়েছে। এছাড়াও উত্তর গাজায় ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় আরও 2 ইসরায়েলি সেনা মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছেন তেল আবিব। তাদের অবস্থা আশঙ্কাজনক, তবে হাসপাতালে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। এছাড়া গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার বাহিনী। নিহত সেনাদের নাম ক্যাপ্টেন আসাব মাস্টার এবং ক্যাপ্টেন কেফির ইজ্জাক ফ্লাস্কো। এই 2 কর্মকর্তা সাজোয়াকরের 401তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিল। এদিকে দক্ষিণ জেরুজালেম বা দক্ষিণ